নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেক নতুন ভিডিও নিয়ে। মে মাসের দ্বিতীয় সপ্তাহ। এই সময় মামার যে 12 মাসি থাই পিঙ্ক কাঁঠালের গাছ, সেই থাই পিঙ্ক কাঁঠালের গাছের কি অবস্থা এবং আমরা এই সময় ফল নেব কি নেব না সেই রকম ভিডিও নিয়ে, গুরুত্বপূর্ণ কিছু টিপস নিয়ে আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো এইরকম সময় বাজারে যে নর্মাল যে আমাদের দেশি কাঁঠালগুলো হয়, যে দেশি কাঁঠালের যে এঁচড়গুলো কিন্তু মার্কেটে এখন পুরোপুরিভাবে অ্যাভেলেবেল হয়ে গেছে। তো কিছু মাস আগে আপনাদেরকে বলেছিলাম যে কোন সময়টা এই গাছে সমস্ত রকম যা মুচি থাকে, সমস্ত গাছের মুচি পরিপক্ক যে ম্যাচিওর কাঁঠাল এঁচড়গুলো হয় সেগুলো কেটে ফেলার সঠিক সময় কোনটা সেটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেই সময় যদি আপনারা কেটে দিতেন বা আমার মতো যদি আপনার কাছে যদি আপনারা একদম সব কিছু ছেটে ছুটে দিতেন, তাহলে কিন্তু কি হতো, এই রকম সময় গাছ ভর্তি আপনার এঁচড় থাকতো না এবং মার্কেটে যে এঁচড়ের একদম কম প্রাইস, সেইখান থেকে কিন্তু গাছগুলোকে আপনারা শক্তি সঞ্চয় করতে পারতেন। তো এই রকম সময় কি হয়, গাছগুলো নিজেদের খাবার খায়, কোনো রকমভাবে ফল তাদের গাছে গ্রো করায় না, যে কারণে কিন্তু ফল যে শক্তিটা পায় সেটা কিন্তু গাছ বড় করার জন্য, নিজের শক্তি সঞ্চয় করার জন্য ব্যবহার করে। তো এই রকম সময় গাছে যেহেতু এঁচড় নেই, তো এইরকম সময় গাছ যেহেতু বড় হচ্ছে, তো কিছুদিন পরের থেকে কী হবে, আবার কিন্তু আস্তে আস্তে মুচি আসা শুরু হবে। তো এই রকম মুচি আসলে কিন্তু সেটা যেরকম সময় আমরা বিক্রি করব, তারপর থেকে তো আবার কন্টিনিউ চলবে, আমরা আর এঁচড়গুলো পুরোপুরি গাছ পরিষ্কার করব না, তারপর থেকে আবার কিন্তু প্রত্যেকটা মাস আমরা কিন্তু এঁচড়গুলো বিক্রি করব এবং সেটা হয়ে যাবে কিন্তু একদমই অফ সিজন। এই অফ সিজনে এঁচড়ের চাহিদা কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যায় এবং দামটাও কিন্তু আমাদের যে কৃষক ভাইরা যারা আমার কাছ থেকে গাছ নিয়ে চাষ করছেন, তারা কিন্তু ভালো রকমভাবে মুনাফা লাভ করেন। তো এই রকম গাছের থেকে যে কাঁঠালগুলো হয় 12 মাসি এঁচড়গুলো, সেগুলো মেনলি কৃষকরা কী করে, যেটা অফ টাইমে কিন্তু তারা মার্কেটে বিক্রি করে। তো মার্কেটে অফ টাইমে বিক্রি করলে সবথেকে বেশি যে লাভটা হয়, তার জন্য কিন্তু এই রকম সময় গাছ কিন্তু ফাঁকা হতে হবে। এরকম সব ফাঁকা হলে আবার যে নেক্সট 1 বছর, সেই নেক্সট 1 বছরের খাবারটা এই সময় জোগান করে রাখতে পারবে। এবার তো কিন্তু একবারে গাছ ভর্তি আবার কিন্তু নতুন করে মুচি আসার জন্য গাছ প্রস্তুত হচ্ছে। পাশাপাশি আর একটা জিনিস বলে দিই, আমার পেছনে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, আমার পেছনে কিন্তু আরও আমের ভ্যারাইটিগুলো রয়েছে রং বেরঙের। সে রং বেরঙের আমের ভ্যারাইটিগুলো কীরকমভাবে আমরা পরিচর্যা করেছি বা এরকম সময় কি আমের পরিচর্যা করার দরকার, যাবতীয় সমস্ত কিছু ইনফরমেশান কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি পোস্ট করা রয়েছে। আপনারা চাইলে সেই ভিডিওটা কিন্তু আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন। সেখানে কিন্তু আপনাদেরকে প্রচুর পরিমাণে সমস্ত রকমভাবে গাইড করা হয়েছে যে আমের মুকুল আসার থেকে শুরু করে একটা পরিপক্ক আম, এই টোটাল জার্নিটা আমরা কি করে আম গাছকে কেয়ার করব। পাশাপাশি আমরা কাঁঠাল গাছেরও বড় ভিডিও করেছি। তো আজকে এটুকুই জানানোর যে এইরকম সময় আমার গাছে কিন্তু একটা মুচি নেই, কিন্তু ভবিষ্যতে মুচি আসার জন্য কিন্তু গাছটা একদম প্রিপারেশন নিচ্ছে। তো ভবিষ্যতে যখন মুচিটা আসা শুরু হবে এবং সেই সময়টা যখন বাজারে এঁচড়ের চাহিদাটা প্রচুর বেড়ে যাবে, তো সেই রকম সময় কিন্তু আমরা এই সব গাছ থেকে এঁচড় মার্কেটে বিক্রি করব। এইরকম চারা আমাদের কাছে অ্যাভেলেবেল। আপনারা চাইলে আমাদেরকে ফোন করতে পারেন, আমাদের ফোন নাম্বারটা ডেসক্রিপশন বক্সে রয়েছে। তা সত্ত্বেও আরেকবার বলে দিই, 8585 0230555। আরেকবার বলছি, 8585 0230555। আপনারা চাইলে এই নাম্বারে আমাদেরকে হোয়াটসঅ্যাপও করতে পারেন। আমাদের কাছে এই গাছের চারা অসংখ্যভাবে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা যারা কৃষক বন্ধুরা এই সময়ে আপনাদের জমিতে যারা এঁচড়ের গাছ লাগাতে চাইছেন, 12 মাসি থাই পিঙ্ক কাঁঠালের গাছ লাগাতে চাইছেন, তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমরা আপনাদেরকে সঠিক এবং খুব ভালো মানের কাঁঠালের গাছ আপনাদেরকে প্রোভাইড করব। আপনারা লাভবান হন, এটাই আমাদের কাম্য। আজকালকার সময়ে যে বর্তমানে চাষের অবস্থা, সেরকম সময় আপনাদের যদি প্রচুর পরিমাণে মুনাফা একসঙ্গে ইনকাম করার দরকার পড়ে বা অবশ্যই দরকার পড়বে, তো এরকম সময় কিন্তু আপনারা লাভজনকভাবে এই এঁচড়ের 12 মাসি পিঙ্ক কাঁঠালের এঁচড়ের গাছটা কিন্তু আপনারা অবশ্যই চাষ করতে পারেন। বাদবাকি সমস্ত ফসল তো থাকবেই, তার পাশাপাশি বেশি মুনাফা করার জন্য এই গাছটি কিন্তু এখনকার সময় একদম বেস্ট। তো আপনারা আসুন, দেখুন, আমার বাগানে ভিজিট করুন। তো কীরকম আমার ফলন হচ্ছে সেটার সঙ্গে আপনারা পরিচয় হন। তো আজকে এই পর্যন্তই। আপনারা চাইলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন, বিস্তারিত আপনাদেরকে ডিটেলসে বলে দেবো, ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো ধন্যবাদ।